মাঝে মাঝে মাতবর সাহেব নিজের বউকে ভুলি যায়, মুই যে আসেন মনে করি দেন। মগের মূল্য পাইছে মনে আমরা এলাকার মধ্যে মানে ভাসিয়ে এসছি। এ সজীব, এটা এত তোর সাথে মোর কথা আছে। কি হয়েছে রে ভাই, কি কবু ক, এত রাগ ডাক পাইছিস কে? বাহ, যে হিসেবে ভাবকোনা নিবেছি না তাতে মনে হয় তুই জানিস না। এ রাজু ভাই, এত জিলেবির মতো না বেছে কি কবার চাই, সোজা সুজি ক। কি খবর জানি না? এই শালা ছালে গলা জীবনে দিস না দড়ি, তোর ছাগল ছাড়ি দিস, মোর ভুঁই বাড়িতে পা দান খেয়া শেষ করি বেলাইছে। এই ছাগল নয় গরু গরু। মোর যে নাল দামড়াটা আছে না, এই নাল দামড়াটা মুই নিয়ে যে তোর ওয়া বাড়িত বসি দেখি তোর ধান খায় আনছম। একসাথে ওয়া গেল লোক, মোর ওয়ার ওলা শীষে বেড়ায় নাই, আর তোর ওয়া শীষ বেড়ায় পাইটাই ঢন্ডনা হয়ে গেছে। এই জন্যে মোর মন যাচ্ছে মুই তোর ওয়া বাড়িত মোর গরু নাগে দিয়ে খুয়াইছং। তুই আর কি করবে চাস কত দাম? এই কি করবি দেখু, এই শালা কি করবি দেখু, তুই কি করবে চাস? মুই কালকে বিছে বসান, কালকে তা রাজু, তোর সমস্যা কি? তুই বিছেরটা এবেন কে একটা হালু কত না শুনি। কে মাদবর সাহেব, বিছেরটা কে হাইছং সেটা তো তোমাক রাতের মধ্যে মুই কইছং, এত তাড়াতাড়ি ভুলি গেলেন। হে শেংড়া, তুই মাতবর সাহেবক রাইতত কছিস, সেই কথা মাতবর সাহেবের এলাও মনে থাকে। মাঝে মাঝে মাতবর সাহেব নিজের বউকে ভুলি যায়, মুই যে আসেন মনে করি দেন। না ইয়ে কি করলাম ধর, মুই তো দুলে ভাই হং, তুই মোর সাথে ইয়ার কি করিস? দুলে ভাই আমার যাইবেন কে, তোমার ধন মোর চাচা হন। চাচা হং ভাইসের মতো থাকবো, কথার মাজত কথা কবার নইস শালা আমার। তুই শালা বলেন কথা। রাজু, তুই কালকে রাইতত কইছিস জন্য আজকে ভিড় করা নাকবেন নয় বলদ মার কাছে। আজকে সজীবের সামনত কত সমস্যাটা কি ওটা ক, ওই হিসেবে তো মুই বিচারটা করিম নাকি? মাদবর সাহেব, এই সজীব ইয়ের গরু মোর ভুঁই বাড়িত নাগে দিয়ে পাহা দান খায়া শেষ করি পেলাইছে। ভাল মানে ইয়ে কবার গেছং, এই আছে না ঘুড়ি মোর ডাংবার পিটেও দিছে। দেখেন না কেমন করে দেখতেছে মাদবর সাহেব, দেখছেন কেমন করে দেখবেন না দেখতেছে? তো কি করি, ম্যাচ ছিড়ি খেয়ে পেলাম জিনিস তুই মোক। দেখছেন মাদবর সাহেব, তোমার সামনে মোর সাথে রাগ দেখাইছে। ডাক ডাক পান মানে সেদিন পাইলে তো তোর টানি ছিড়ি পেলানো হয়। বাপরে, কে রে রফিক, সজীব কি মাস্তান ডাস্তান হয়ে গেছে নাকি রে? যে হিসেবে কবাইছে কালকে বেলে রাজু দেহা বাইলে উইয়ের বেলে এও বেলে সিরিল হয়। দূর ওই যে কি ছেড়াইয়া না, তাক মোর জানা আছে। ওই যদি সত্যিকারের এও ছেড়াইয়া হইল হয়, তাহলে এতক্ষণে রাজুর গালত ঠাস করি একটা চর মারিল হয়। রফিক, সিরবের পাংনা না পাং তার প্রমাণ পালু তো নাকি? তার মানে তুই রফিকের কথা শুনি থাপড়ালু? হ, রফিক তো কইল যে মুই বলে সিরবের বাবার না, ওই জন্য সিরবের পাংনা না পাং এটা প্রমাণ মুই দেখে দিনু। বাহ মাদবর সাহেব বাহ, এটি কি বিচার করবে আসছেন না থাপড়া থাপড়ি প্রতিযোগিতার মধ্যে আসছেন? এপে মোক সজীব থাপড়ায়, ওপে তোমার রফিকত থাপড়ান, এটা কি বিচার? কি কবাইছে দেখলু? দীর্ঘ 16 বছর যাবৎ মুই বিশেষ সালেসি করি বেড়াং, আজ পর্যন্ত মোর বিচারের কাহিও ভুল ধরবার পায় নাই। আজকে তোর কারণে, তোর এই পাকনামির কারণে রাজু মোর বিচারের ভুল ধরি ফেলাইছে। এই অত পাকনামি করবার কইছে তো কাহি রে? হ্যাঁ শালা। কিরে কি করলু এটা? উইয়ার জন্য মুই থাপর খাং নাই, ওই জন্য ইয়ে থাপড়াইছ। কিরে রাজু, তুই ভিড়টা কি করলু? কি করনুম দেখেন নাই? থাপড়া নুং। না না রাজু, তুই কামটা একবার ঠিক। কেরে সজীব, তুই মুখ থাপড়ালু কেরে? কে থাপড়া নুং জানিস না? কালকে রাতের মধ্যে তোকে তুমি মালটু দিনুম, মানে ঘুষ দিয়ে কোনুম যে বিচারটা তোর মোর ভাই আছে, আর সে জায়গা তুই আর উপস্থিত থাকতে মোর শত্রু তুলি মুখ ডাঙায়। কেন সজীব তোর ঘুষ নিছে? ঘুষ নিছে মানে কালকে রাতের মধ্যে কসকসা 2000 টাকা মুই নিয়ে দিয়েছ। ওরে শালা, মোর 2000 টাকা ঘুষ নিছে। তোর নাই ঘুষ নিছে 2000? হ্যাঁ। কি কয় রে, দুজন কার এটা ঘুষ নিছেন? এলা কি করবেন, এলা এখানে বাদাম দেয় ধরি। বাদাম দেওয়া অত সস্তা নয়। এমাত্রই তো মাত্র 2000 টাকা করে নিছং। মোর বিচারক জীবনে এমনও রেকর্ড আছে বুঝছিস,
এক পার্টির টেক নিছং মনে করছে 20,000 আর এক পার্টির টেক নিছং 30,000 কিন্তু বিচে যা উল্টে উল্টি করে দিছং পরে ওই পার্টির ঘরও জানাজানি হয়েছে মুই 2 পার্টির টেকে টেহা খাইছং তাই মোর কোনো ঘাস কাটবার পায় নাই আর দুধের ছোয়ার ঘর মোক বাদাম দিবে আর মুই বসি থাকিম তাহলে কি করবেন কি করি মুই যেটা করম তুইও সেটা কর পালা এই শালা মোর মধ্যে কি দিস পাঁচ শালা ধর